কত মানুষের কবর খুঁড়লা, ওই মানুষটার দিকে লক্ষ্য করে কান্না করো। চোখের সামনে কত মানুষে গোসল করাইছো, কত লাশ গোসল করাইছো, ওই লাশের দিকে লক্ষ্য করে কাঁদো। যুবক রে, বলে যাই, খেয়াল করে দেখো, একটা দিন এমন আসবে, তিনটা সাদা কাপড়ের প্যাকেট হইয়া জমিন থেকে মরার লাশ হয়ে বিদায় না হলো। মাথার মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে আর একটা বান দিবে, কোমরের মধ্যে আর একটা বান দিবে। পর্দার আড়ালের মাগো, তোমাকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জমিন থেকে বিদায় দিবে রে মা। দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, ইজ্জত, সম্মান কিছুই থাকবে না। যুবক রে, যদি কান্না চোখে না আসে, ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখের পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের ধিক্কার মারবার চোখের পানি ফেলে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। একটা বারের জন্য সব মিলাও, কবরের মধ্যে 99টা সাপ ফানা ধরে তোমার আমার দিকে হা করে তাকিয়ে আছে। ওই কবরে বিচ্ছু দেখা যায়, কবরটা বড় মাটির ঘর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, এই কপাল পোড়ার তল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে গুনাহগারের লাশটাকে চাপ মারবো, একটা পাজরের হার কিন্তু আরেকটা পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, কবর বড় ভয়ঙ্কর। কবর যদি পরিচয় দাও, আমি টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, সম্মানওয়ালা কাজ হবে না।